একটা ছেলের বয়স যখন 18 বছর হয় তখনই তাকে একটা সঠিক গাইডলাইনের ভিতরে তাদের পরিবারকে নিয়ে আসতে হয়। তাদের পরিবার যদি সেই সময়তে একটা সঠিক গাইডলাইনে না নিয়ে আসে তাহলে কিন্তু সেই ছেলেটার ভবিষ্যৎটা অনিশ্চিত হয়ে যায়। এলাকার কিছু বখাটে ছেলেপেলে সবার সাথে মিশতে, মিশতে তার জীবনের অনেকটা সময় পার হয়ে যায় এবং সে সঠিক পথটা আর খুঁজে পায় না। তার ভিতরে অনেক মানুষই আছে যারা সেই সময়টাতে অনেক রকম জ্ঞান দেয় যে, "তুমি ভালো, তোমার বাবা ভালো, অমুক ভালো, তমুক ভালো, তুমি ভালোভাবে চলো, ভালোভাবে হাঁটো, এই না, সেই না, উচ্চস্বরে কথা বলো না।" অনেক জ্ঞান। কিন্তু সঠিক যে একটা পথ, যে পথটা দেখালে আমাদের জীবনটা সুন্দর হবে কিংবা আমাদের ভবিষ্যৎটা সুন্দর হবে কিংবা আমার কোন পথে যাওয়া উচিত, সেই জিনিসটা আসলে আমাদের বুঝায় না কেউ। বা আমাদের একটা সঠিক পথ দেখিয়ে দেয় না। সঠিক একটা জব কেউ দিয়ে দেয় না। সঠিক একটা ব্যবসার আইডিয়া কেউ দেয় না। কিন্তু সেই বয়সটাতেই যদি আমাদের একটা সঠিক গাইডলাইনে এগিয়ে নিয়ে যাওয়া যায় তাহলে কিন্তু আমাদের ভবিষ্যৎটা সুন্দর হয়। কথাগুলো বলার কারণ হচ্ছে আমি এলাকাতে বের হলে দেখি কিছু 18 বছর 19 বছরের ছোট ভাইরা যেই বয়সটা আসলে আমরা পার করে এসেছি, তারা এখন এলাকায় ঘুরে ঘাড়ে অনেক ছেলেদের নিয়ে আড্ডা দেয়। তা আবার অনেক অ্যা মানহীন পরিবারের ছেলেরাও তাদের সাথে মিশে, সবাই একসাথে মিশে, বন্ধুর বেলায় কোনো ছোট বড় নেই, এমন একটা বিষয় তাদের ভিতরে। কিন্তু এটা বুঝতে পারতেছে না যে তাদের সাথে নষ্ট হয়ে, তাদের সাথে থেকে তারা যে পথে হাঁটছে, সেই পথটা আসলে অনেক বেশি ভালো না। এই পথটা আসলে নষ্ট ছাড়া আর কিছুই করতে পারে না। এই পথটা আসলে একটা মানুষের জীবন ধ্বংস করে দেয়। এই 18-19 বয়সে যদি সঠিক পথে না যাওয়া যায় তাহলে এই 28, 29, 30 এ এসে ডিপ্রেশনে চুল পড়ে যায়, চুল পেকে যায় এবং বিভিন্ন রকম টেনশন তো থেকেই যায়। বিশেষ করে মধ্যবিত্ত পরিবারের সন্তানগুলো যারা কিনা পারে না রাস্তায় কিছু করতে, পারে না বড় কিছু করতে। এমন একটা সিচুয়েশন তাদের আসে। তাই আমি বলব যখন 18 কিংবা 19 বয়স তোমার ভাই, তখন থেকে তোমার একটা সঠিক পথে আসা, সঠিক একটা গাইডলাইনে আসা উচিত কিংবা পরিবারের একটা সঠিক নিশ্চিত একটা চিন্তা তাকে নিয়ে করা উচিত। যেন এই বয়সের থেকে তাকে ওই পথে আগানো যায় যে পথটায় গেলে তার ভবিষ্যৎ সুন্দর হবে এবং তার অভ্যাসগুলো সুন্দর হবে। সবাই ভালো থাকবেন। আমার কথার যুক্তি থাকলে অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।